আল্লাহ তাআলা নিজে বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপরে যদি নাজিল করতাম, তাহলে পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে ভস্ম হয়ে যেত। পাহাড়ের অস্তিত্বই থাকতো না, ফেটে ভেঙ্গে সুরে খান খান হয়ে যেত। আর এত বড় মস্ত বড় কিতাব আমরা পেয়েছি, জোরে বলেন আল্লাহু আকবার। তারপরে আমরা এই কিতাব পড়তে রাজি না, সন্তানদেরকে এই কিতাব শিখাতে রাজি না। যারা নিজেদের সন্তানদেরকে এই কিতাব শিখান নাই, তারা হলো মিসকিন। তারা কি? কিয়ামতের দিন যখন যাবেন, সেদিন বুঝতে পারবেন কত বড় মিসকিন আপনি, সেদিন টের পাবেন। আল্লাহ, এই কোরআন প্রত্যেকের পড়তে হবে। এই কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, আছে বলে। এই কোরআনের রাস্তা দিয়েই আপনাকে সব দিকেই যেতে হবে। দুনিয়াতে যদি আপনি বিজয়ী হতে চান, কোরআনে কারিমের বিকল্প নাই। আখিরাতে যদি বিজয়ী হতে চান, কোরআনে কারিমের বিকল্প নাই। এই কোরআন এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালাম যার সঙ্গে লাগছে তাকে দামি বানায় দিয়েছে। এই কালাম যেই ফেরেশতা নিয়ে আসছেন, এই কোরআনে কারীমের কারণে তিনি ফেরেশতাদের সরদার হয়ে গেছে। ফেরেশতাদের সরদার হযরতে জিবরিল আমিন পবিত্র কোরআনুল কারীম বহন করে করে দীর্ঘ 23 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে। যেই নবীর উপরে এই কিতাব নাজিল হলো, এই কোরআনে কারীম নবীর সঙ্গে লাগার কারণে নবীকে এত দামি বানায় দিয়েছে, সমস্ত নবীদের সরদার বানায় দিয়েছে। সমস্ত নবীদের সরদার। এই কিতাব যেই ভূখণ্ডের ভিতরে আসছে, যেই নগরীর ভিতরে আসছে, যেই নগরীর উপরে এই কিতাব নাজিল হয়েছে, সেই নগরীর দামও আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। মক্কাতুল মুকাররমা, সকলের কাছে প্রিয় একটা শহর, কি বলেন ঠিক না? প্রিয় শহর। এই শহরটা এত দামি হলো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের কারণে। কালামে পাক যেই মাসের ভিতরে আসছে, এই মাসকে সেরা মাস আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, যেই মাসের ভিতরে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছে। মাসের দামও বেড়ে গেছে। যেই রজনীতে এই কোরআন নাজিল হয়েছে, একটা মাত্র রাত। কয়টা রাত? একটা মাত্র রাত। সেই রাতেরও এত দাম বেড়ে গেছে। সেই এক রাত লাইলাতুল কদর হয়ে গেছে। সুবহানাল্লাহ, এক রাত হয়ে গেছে লাইলাতুল কদর। আর সেই এক রাতের ইবাদত 83 বছরের চাইতেও বেশি সময় ইবাদত করলে যেই সওয়াব, ওই রাতে যেহেতু কোরআন আসছে, এই জন্য এই রাতের দামটা এত সময়, এত দীর্ঘমেয়াদী ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা এক রাতের ভিতরে দিয়ে দিয়েছে। এই কোরআন এত দামি। এই কোরআনে কারীম যেই কাপড়ের সঙ্গে লাগে, কাপড়কে দামি বানায় দেয়। সুবহানাল্লাহ। শুধু কি তাই? কাঠ, যেই কাঠের উপর আমি বসে আছি, পা দিয়ে আমরা পাড়াই,
এই কাঠের সঙ্গেও যখন কোরআনে কারীমের একটু সামান্য ছোঁয়া যখন লাগে, ওই কাঠের দামটাও বেড়ে যায়। সেই কাঠের নাম কি? সবাই বলেন রেহান। একটা কাঠ, সেই কাঠ যদি এত দামি হয়ে যায়, কাঠে মানুষ চুমো খায় কেন? আল্লাহ তাআলার কালাম লাগছে। আর যেই মানুষ এই কালামকে জবান দিয়ে তিলাওয়াত করবে, চোখ দিয়ে দেখবে, হাত দিয়ে ধরবে, সিনার ভিতরে লাগাবে, এই কালামকে নিয়ে সামনে চলবে, এই কালামের হুকুমকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, সেই মানুষের দাম কি পরিমাণ বাড়বে। আজ আমরা বুঝতে পারি নাই, আমাদেরকে বুঝতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? আমাদের সন্তানদেরকে কোরআনে কারীম শিখাতে হবে, নিজেরাও কোরআনে কারীম শিখতে হবে। আজ আমরা শিখি না কেন? তার কারণ একটা, যেহেতু এই লাইনের ভিতরে অর্থ কম। কথা বলেন, এই লাইনে কি কমাইছে কে? আপনি। কথা বলেন না, কমাইছে কে? আপনি কমাই দিছেন। কথা কেন? আমাদের প্রত্যেকের সন্তানকে আমরা জেনারেল পড়াইছি, কাউরে বানাইছি ডাক্তার, কাউরে বানাইছি ইঞ্জিনিয়ার, কাউরে বানাইছি উকিল, কাউরে বানাইছি ব্যারিস্টার, কাউরে বানাইছি অমক, কাউরে বানাইছি ব্যবসায়ী। হাফেজ আলেম তো বানাই নাই। এই কারণে আজ আমাদের সন্তান, যদি প্রত্যেকের ঘরে ঘরে যদি সন্তান এমন থাকতো, তাহলে ইসলামের দাম বাড়তো, ইসলামের মূল্যায়ন হতো, কোরআনে কারীমের মূল্যায়ন হতো, মানুষ তার সন্তানকে এই লাইনের দিকে দিত। আজ আমাদেরকে ভালো করে বুঝতে হবে, ইসলাম এটা আলাদা কোনো জায়গায় পাওয়া যায় না। ইসলাম আমাদের ভিতর দিয়েই, আমাদের উপর দিয়েই ইসলাম চলবে। কাদের উপর দিয়ে? আমি আপনি। আমি যদি ইসলামকে নেই, আমার ভিতরে যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকে, তাহলে ইসলাম শক্তিশালী। আপনার ভিতরে যদি ইসলাম থাকে, ইসলাম শক্তিশালী। আপনিও ইসলাম নিলেন না, আমিও ইসলাম নিলাম না। আপনিও কোরআন মানলেন না, আমিও কোরআন মানলাম না, ইসলাম ধরল। কথা বলে। আর সাহাবায়ে কেরাম, প্রত্যেক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা শুনছেন, একদম অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছেন, অক্ষরে অক্ষরে। কিন্তু আজ আমরা বাস্তবায়ন করতে চাই না কেন? এই যে আমাদের পিছন থেকে, বেশ পিছন থেকেই আমাদের অসুবিধা, পিছন থেকেই আমাদের শিক্ষার অসুবিধা। কোন জায়গায় অসুবিধা? সবাই বলেন শিক্ষার অসুবিধা। কেন? মানুষ শিক্ষা ছাড়া আপনি এটা শিখবেন কি করে? এটা আপনার, এটার দিকে আপনি আসবেন কি? আপনার ভিতরে তো সেই শিক্ষাটা নেই। এই জন্য আমাদেরকে এখন শুরু করা, এই জন্য আমাদের শক্তিশালী হওয়া, ইসলামের বিধানকে পুরাপুরি মানে, ইসলামকে পুরাপুরি ফলো করা। হাফ ফলো করলে হবে না, পুরা। আল্লাহ তাআলা পুরা চেয়েছে। আল্লাহ তাআলা কি চেয়েছে? পুরা চেয়েছে। তুমি আমাকে পুরা দাও। এই পুরা কোরআনকে মানতে হবে। কথা বলেন, কি আংশিক মানলে হবে? বলেন, আংশিক তো আমরা কেউ পছন্দ করি না। আপনি দুপুরবেলা, রাতের বেলা, ইফতারির সময় খাবেন, আপনার মাত্র একটু অল্প একটু পানি দেওয়া হলো, একটা খেজুর দেওয়া হলো, বলেন আপনার কাছে ভালো লাগবে? দাওয়াত করে নিয়ে গেছে আপনার বাসায়, দাওয়াত করে সে 10 দিন ধরে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে আপনার একটা খেজুর আর হলো একটু পানি। মিয়া এতদিন ধরে দাওয়াত দিয়ে তুমি কি করছো? আধা পেটও তো দেওয়া নেই, তো কোনো জায়গায় একটু পড়লো না, কি করলো? কথার কথা। মানুষ আংশিক এটা পছন্দ করে না, কিন্তু আমরা ধর্মের ব্যাপারে আমরা এখন আংশিক না, 4 আনা 2 আনা এমন হয়ে গেছে। 4 আনা 2 আনা, আপনি আখিরাতেও 4 আনা 2 আনা পাবেন। আর আপনি ফুল করবেন, আখিরাতে আপনি ফুল পাবেন। সুবহান। ফুল পেতে মনে চায় নাকি আংশিক পাবেন? কি পেতে মনে চায়? আপনার যা পেতে মনে চায় আপনি তেমন পাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ পয়গম্বর হয়ে দোয়া করেছেন, রব্বুল আলামিন আপনি এই দিনকে 2 ব্যক্তির যে কোনো এক ব্যক্তির মাধ্যমে সাহায্য করেন। এই দিনকে আপনি শক্তিশালী করে দেন 2 জন ব্যক্তির যে কোনো একজনের মাধ্যমে। একজন হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো আবু জাহাল।
এই দুই ব্যক্তির যে কোনো এক ব্যক্তিকে আপনি ইসলামের ভিতরে দিয়ে দেন, যেন ইসলাম শক্তিশালী হয়। আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী, এত বড় নবী হওয়ার পরেও এই দোয়া করার কি দরকার ছিল? কথা বুঝার দরকার। আজ আমাদেরকে এগিয়ে আসা, এই দুনিয়ায় আপনার কাছে যা আছে একটু পরে থাকবে না, আপনার ব্রেন থাকবে না, আপনার সম্পদ থাকবে না, সব নাই হয়ে যাবে, আপনি একা হয়ে যাবেন, কবরের বাসিন্দা হয়ে যাবেন। এই দুনিয়ায় থাকা অবস্থায় এখন পুরাপুরি আল্লাহ তাআলাকে দেওয়ার জন্য তৈরি হন। এবং সামনে পৃথিবী যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, আপনি না চাইলেও যুদ্ধ করা লাগবে, কথা বলে না? সামনে পৃথিবী যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া দরকার, কথা বলে না? আমার তো মনে চাই সেনাবাহিনীদের সঙ্গে কথা বলা, যে আপনারা আমাদেরকে ট্রেনিং দেন, আপনারা আমাদেরকে ট্রেনিং দেন। যদি যুদ্ধ শুরু হয়ে যায় আমরা কি করব? আমরা তো কিচ্ছু জানি না, অস্ত্র ধরতেও জানি না, কিচ্ছু করতে পারি না, কথা বলে না? এই জন্য যুদ্ধের ট্রেনিং নিতে হবে, বেশি বেশি দৌড়াতে হবে, শরীরকে ফিট রাখতে হবে, মা বোনদেরকেও তৈরি রাখতে হবে, ঈমান আমাল নিয়ে মজবুত রাখতে হবে। দাজ্জাল বের হবে, পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আপনি ঠেকাতে পারবেন না। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, এই দোয়াটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্যে কবুল হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলামের ভিতরে আসলেন, ওই দিন সর্বপ্রথম প্রকাশ্যে নামাজ পড়া হয়। এই জন্য প্রভাবশালী ব্যক্তিরা ইসলামের ভিতরে শক্তি নিয়ে আপনারা প্রবেশ করেন। ইসলামকে বুঝতে হবে, ইসলামকে ধারণ করতে হবে, দিলের ভিতরে ধারণ করতে হবে, মাথার ভিতরে রাখতে হবে। এরকম না একটু কোনো রকম একটু নামাজ পড়লাম, এটা টুপিটা বা মাথায় দিলাম, কিন্তু দিলের ভিতরে ইসলাম নেই, দিলের ভিতরে কোরআন নেই, তাহলে এটা মুনাফিকি ছাড়া আর কিচ্ছু হবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, আজ আমরা অনেক মুসলমান, কিন্তু মুসলমানের ভিতরে যেই জিনিস থাকার কথা, যেই মানবতা থাকার কথা, সেই মানবতা নাই। তার কারণ হলো কোরআন নাই। দুই একদিন আগে একটা উদাহরণ দিয়েছিলাম, ঈশান নামাজের পরে হাড়ি আছে, হাড়ির ভিতরে পানি জাল দেওয়া হচ্ছে, কিন্তু কোনো চাউল নাই। বলেন ভাত কি বের হবে? কয়দিন পরে ভাত বের হবে? সবাই বলেন কয়দিন পরে? কোনোদিনও ভাত বের হবে না। ঠিক তেমনি ভাবে আপনার ভিতরে যদি কোরআনের ইলম না থাকে, আল্লাহর কসম করে বলতে পারি আপনাকে দিয়ে কাজ হবে না। এই জন্য প্রত্যেকের ভিতরে কোরআনে কারীম নিতে হবে, কোরআনে কারীমের সংস্পর্শে আসতে হবে, তাহলে আপনি সোনার মানুষে রূপান্তরিত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তৈরি করছেন, আমরাও এই জিনিসটা লালন করি। একজন যদি অসুস্থ হয়ে যায় 10 জন দৌড়ে আসবে, এমন এক সমাজ আমরা দেখতে চাই। একজন অসুবিধায় পড়লে 10 জন এসে যাবে, একজনের বিপদে 10 জন দাঁড়াবে, একজনের অভাবের ভিতরে আরো 10 জন এসে দাঁড়াবে, কিন্তু এই সমাজ নাই। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, ইয়ারমুকের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনা থেকে কত দূরে, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম ভীষণভাবে যুদ্ধ করেছেন ইয়ারমুকের যুদ্ধে। আল্লাহ, এটা আমাদের জন্য বহু বড় এক শিক্ষা। আল্লাহু আকবার। ইয়ারমুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম ভীষণভাবে আক্রান্ত হয়েছেন, মৃত্যু শয্যায় শায়িত, রক্তে রঞ্জিত, মৃত্যু শয্যায় শায়িত, রক্তে রঞ্জিত। এই মুহূর্তে পানি পানি করে চিৎকার করছেন। একজন ভাই পানি নিয়ে আসছে, হাতেও পানি নিয়েছে, পানিটা শেষ পান করে দুনিয়া থেকে বিদায় নেবে। ইতিমধ্যে পার্শ্ববর্তী আরেক ভাই বলছে পানি পানি, তখন সে ইশারাই বলছে পানি নিজে না খেয়ে তাকে পানিটা দিয়ে দিয়েছে, যাও ওই যে আমার ভাই, সে আক্রান্ত, তার কাছে পানিটা নিয়ে যাও। দ্বিতীয় ভাইয়ের কাছে যখন গেল, দ্বিতীয় ভাইয়ের পানি পান করবেন, এমন মুহূর্তে আরেকজন ভাই বলছে পানি পানি।
তখন ওই ভাই ইশারা করে বলে দিল ওই ভাইয়ের কাছে নিয়ে যাও। যাওয়ার পরে তৃতীয় ব্যক্তির কাছে যখন গেছি, যাওয়ার পরে দেখেন যে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। প্রথম ব্যক্তির কাছে ফিরে আসছে, আসার পরে দেখেন তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। দ্বিতীয় জনের কাছে গেছে, যাওয়ার পরে দেখেন তিনিও তিনজন তিন জায়গায় বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। পানির জায়গায় আছে। এই ব্যক্তি ছাড়া দুনিয়া ঠিক করা সম্ভব নয় 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 নয়। কি বলেন, ঠিক না বেটি? আর একজনেরটা কি মাইরে খাওয়া যায়, ধরে খাওয়া যায়, এ দ্বারা কোনোদিন সমাজ ঠিক হবে না। খালি মিষ্টি মিষ্টি কথা বললে কাজ হবে না। সত্যিকার এমন মানুষ লাগবে, লাগবে না লাগবে? এই মানুষ ছাড়া আপনি সমাজ, পরিবার, দেশ, পৃথিবী কিছুই আপনি ঠিক করতে। এই মানুষটা আপনি হন, কথা বলেন। এই মানুষ হওয়া যায় না? কেউ তো বললেন না হুজুর হওয়া যায়। আমি হব ইনশাআল্লাহ। বলেন না দেই কে হবে এই মানুষ? আমি হব এই মানুষ। আমি এই আদর্শ আমার ভিতরে আসবে। এই আদর্শ আমি এমন সমাজ চিন্তা করেন তো, এই সমাজ দরকার আছে না নেই? এই সমাজ খুবই দরকার। এই সমাজ আসবে তখনই যখন আমরা কোরআন শরীফ পড়া ছাড়া এই সমাজের কল্পনাই করা যাবে। কোরআন শরীফ পড়তেই হবে, কথা বলেন। কিন্তু আমরা যত বলি আর আপনারা ততই মনে করেন যে না, এটা আর পড়া লাগবে। এই কোরআন শরীফ পড়া ছাড়া আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিলেন, এই নিয়ামতকে আমাদের কাজে লাগানো দরকার। আজকে তিলাওয়াত করা হবে 20 নম্বর পারা, তার প্রথম যে আয়াতে কারিমা, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, এই কে আসমান জমিন কে বানাইলো রে? আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ। আর কে তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করে? এটা যদি আপনি না বোঝেন, আপনি কিছু বোঝেন নাই, আপনার মাথার ভিতরে তো সেই জিনিস আসবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, এরপরে তোমাদের জন্য এই পানির মাধ্যমে আমি বাগান তৈরি করি। কি তৈরি করি? মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা। ওই বাগানের একটা গাছও তোমরা বানানোর ক্ষমতা রাখো না। বাগান তো আছে, বিশাল বাগান, আমের বাগান, কাঁঠালের বাগান, আরো বহু বাগান আছে, নারকেলের বাগান, সুপারির বাগান। ওই বাগানের একটা গাছ বানানোর ক্ষমতা তোমাদের আছে? মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা ইলাহুম মাআল্লাহ। আচ্ছা বলো তো, আমি আল্লাহ ছাড়া আর কি কোনো ইলাহ আছে? এই প্রশ্ন আজকে আপনারা তিলাওয়াতে শুনবেন 5 বার আল্লাহ তাআলা বলেছেন ইলাহুম মাআল্লাহ। এই আমি ছাড়া কি আর কোনো ইলাহ আছে? সবাই বলেন আছে। ইলাহ কয়জন? এই জন্য ভাই আপনারা এগিয়ে আসেন। এই রমজানের আর কয়েকটা দিন মাত্র আছে। আপনারা আমাদের কাছে কেন আসেন? আমার এই প্রশ্ন, এই মানুষগুলো আমাদের কাছে কেন আসেন? আমরা কি আপনাদের বাইন্দে থুয়ে দেব, নাকি আমাদের কাছে শিখার আপনাদের জন্য কিছু নাই? কি বলে কথা বলে, শিখার কি কিছু আছে না নেই? কি মনে হয় আপনারা আসেন না? আপনি পিছনে থেকে তো কোনোদিন আপনি আগাতে পারবেন, আপনার ভিতরে সেই ইমানি পাওয়ার আসবে না। আপনার দেশে কাজ হচ্ছে না, সময় পার হয়ে যাবে, কিন্তু আপনার দেশে সেই রকম কিছু কাজ হবে না। আবার যারা আসবে তাদের অল্প সময়ের ভিতরে এত কাজ হবে যা মানুষ কল্পনাও করতে পারবে। আসা দরকার, সোহবত ছাড়া হবে না। উলামায়ে ইকরামের সোহবত ছাড়া এই সমাজ, এই পরিবার, এই দেশ এই সুন্দর হবে না। আমাদের কিশোররা সুন্দর হবে না, আমাদের যুবকরা সুন্দর হবে না। আপনি যদি না আসেন আপনার সন্তান আসবে, আপনি যদি না আসেন আপনার সন্তানও আসবে।